বলছি কাকু, আপনার বাড়িতে বোর্ড লাগানো দেখলাম, আপনার বাড়ি কি ভাড়া দেওয়া হবে? তুমি কি একা থাকবা? হ্যাঁ কাকু, আমি একটু লেখালেখি করি তো, তাই একটু নিরিবিলি জায়গার দরকার ছিল আর কি। এই ঘরটা অনেকদিন যাবত খালি আছে। তা ভালো ছেলেদের জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা। তা তুমি কবে থেকে থাকবা? আজ থেকেই থাকবো। এই ঘর চাই মুখ, চাই নিঃশ্বাস, চাই কারো চোখে জমে থাকা আশ্বাস। ভূতের গল্প লিখতে লিখতে নিজেই ভূত হয়ে যাচ্ছে। জানিস তো না, ওই বাড়িটাতে না নতুন একজন ভাড়া এসেছে। হ্যাঁ রে তোষা, জানিস ওই ঘরটা সবসময় অন্ধকার থাকে, আলো জ্বলে না, আর কে যেন রাত হলে জানালার সামনে দাঁড়িয়ে থাকে। ধাত, শুরু হলো তোর আবার সব ভুতুরে গল্প। ওসব ছাড়, চল দেখে আসি ঘরটাতে কে ভাড়া এসেছে। না বাবা, আমি যাব না, তোর যখন এত শখ তুই যা। আরে চল না। তোমাকে তো চিনলাম না, তুমি কি মোহন কাকুর মেয়ে? না, আমি পাশের বাড়িতে থাকি। শুনলাম নতুন ভাড়া এসেছে, তাই দেখতে আসলাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম তোষা। তোমার নাম কি? আমার নাম রাহুল। তুমি কি করো? আমি গল্প লিখি। ভূতের গল্প? হ্যাঁ, ভূতের গল্পও লিখি, তাছাড়া অন্য গল্পও লিখি। ও, তুমি ভূতের গল্প লেখো? তা তুমি কখনো ভূত দেখেছো? সেটা কখনো দেখা হয়নি। তা তুমি কি লেখো, আমাকে দেখাবে? হ্যাঁ চলো। মা ডাকছে, আজ আসি, কাল আসবো গল্প দেখতে। কিরে তোরসা, কোথায় যাচ্ছিস? রাহুলদার ঘরে। কার ঘরে? রাহুলদার ঘরে। কোন রাহুল? নিজে ঘর ভাড়া দিয়ে নিজেই ভুলে গেছো? যাস না ওদিকে, তুই বাড়ি যা। কেন কাকু? বলছি তো যাস না। কেন সেটা তো বলো। শোন তাহলে, আজ থেকে ঠিক 2 বছর আগে একটা ছেলে আসছিল ঘর ভাড়ার জন্য। সেটা খুব ভালো ছিল, লেখালেখি করতো। জানি না একদিন কি হলো, রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো ওই ঘরে। আর সে কেউ না, সে হলো রাহুল। কি? হ্যাঁ, যাস না আর ওই ঘরে, তুই বাড়ি যা এখন। ভাড়াতে তুই এলি
ঘরে সদাই কেউ কেউ জেগে মরে চোখের দূর ভুল